দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। নারায়ণগঞ্জ থেকে আরো জানাচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, কি বলছেন নিহতের পরিবারের লোকজন? মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা? মুন্নি, অত্যন্ত হৃদয় বিদারক এই ঘটনাটি নারায়ণগঞ্জের আলিরটেক সদর উপজেলাধীন আলিরটেকে হয়েছে। আসলে এখানে আসার পরে আমরা যে একটা পরিবেশ দেখলাম, সেই পরিবেশটা আসলে ভাষায় ব্যাখ্যা করার মতো না। পাশাপাশি আপনি যেটা বললেন যে যেটা কোনো বিষয় যেটা প্রশাসন থেকে আমরা যেটা জানতে পেরেছি, জেলা প্রশাসন গতকালকে আমাদেরকে জানিয়েছে যে তারা লাশ ডেড বডি আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ এবং দূতাবাসগুলোতে যোগাযোগ অব্যাহত রেখেছে। অতি দ্রুত যেন সেই মরদেহগুলো বাংলাদেশে আনা যায় এবং স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া যায়। প্রশাসন এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করছে। পাশাপাশি তারা প্রত্যেকটা সব পরিবারের প্রতি খোঁজখবর রাখছেন এবং সন্তস্ত পরিবারের প্রতি তাদের সমবেদনা জ্ঞাপন করছেন। এটা গতকাল পর্যন্ত জেলা প্রশাসন সূত্রে আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত মনে যে বিষয়টা হয়েছে যে এই ঘটনার পেছনে কেন ঘটেছে এই সঠিক কারণ কিন্তু আমরা জানতে পারিনি। বিভিন্ন সূত্র বিভিন্ন ধরনের কথা বলছে। তো তদন্ত করে হয়তো পরবর্তীতে বিস্তারিত আরো জানা যাবে। কিন্তু এই যে ঘটনাটা নারায়ণগঞ্জে ঘটছে, আসলে আমরা এদের সাথে কথা বলে, পরিবারের সদস্যের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে ওখানে হয়তো স্থানীয় কোনো গ্রুপের সাথে অথবা স্থানীয় কারোর সাথে তাদের একটু কোনো সমস্যা ছিল, যার ফলশ্রুতি দুর্ঘটনা ঘটার একটা কারণ থাকতে পারে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সদরের যে ইউনো আছে ফয়েজ আহমেদ, তিনি আমাদেরকে বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে জানার চেষ্টা করছে ঘটনার পিছনে কি আছে। তারা এটা খতিয়ে দেখছে এবং প্রত্যেকটা পরিবারকে যাতে ক্ষতিপূরণের আওতায় আনা যায় এবং তাদের পিছনে দেওয়া যায়, সেজন্য তারা চেষ্টা করছে। মনে ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। হাবিবুর রহমান, আপনি খবর রাখতে থাকবেন, নিশ্চয়ই এই বিষয়ে আরো জানবো পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতমে বিষয়ে খবরাখবরে নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমান যুক্ত ছিলেন।